জীবনশৈলী পরিবর্তন করলে অনেক কিছুই হতে পারে। শেওড়াফুলির স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রে এসেছিলেন উত্তম দত্ত মহাশয়। শেওড়াফুলি স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্র আসলে কিন্তু ডক্টর BRC অর্থাৎ বিশ্বরূপ রায়চৌধুরী, যিনি একজন পৃথিবী বিখ্যাত ন্যাচারোপ্যাথিস্ট, তিনি আমার গুরু। তা শেওড়াফুলির স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্র ডক্টর BRCর অথরাইজড ক্লিনিক অ্যাট দ্য রেট অফ হোম চলে। আমি সুজয় চৌধুরী, তার যে শিক্ষানবিশ হিসাবে আমি পেশেন্টদের সাহায্য করি মাত্র। এখানে যে প্রোটোকলগুলো ফলো করা হয় সমস্ত প্রোটোকলই ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরীর প্রোটোকল। তা উত্তম দত্ত মহাশয় তিনি ইউটিআইয়ের কারণে অর্থাৎ ইউরিন ইনফেকশনের কারণে বা রিপোর্ট অনুযায়ী ওনার ইউরিনের ট্র্যাকে একটি সিস্টের কারণে ব্লিডিং হচ্ছিলেন, ইউরিনের সঙ্গে ব্লাড আসছিল, একদম ডাইরেক্ট ব্লাড, প্রচণ্ড যন্ত্রণা। উনি দীর্ঘদিন ওষুধ খাচ্ছিলেন এবং ডাক্তার তাকে অপারেশন করতে বলেছিলেন, যে ইমিডিয়েট অপারেশন উইদিন 7 days, দেরি করলে ক্ষতি হয়ে যাবে। তা উনার সিদ্ধান্ত এটা, উনি অপারেশন করতে ভয় পেয়েছেন বা অর্থনৈতিক কারণে পিছিয়ে গেছেন। উনি শুনেছিলেন শেওড়াফুলিতে BRCর প্রোটোকলে বিনা মেডিসিনে সমস্ত রকম রোগকে কন্ট্রোল করা যায়। আসেন শেওড়াফুলির স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রে, তাকে লাইফস্টাইলের কিছু চেঞ্জ বলে দেওয়া হয় এবং তাকে প্রকৃতির কিছু ওষুধ, যেমন নিশ্চয়ই শুনবেন তার মুখে যে কী ওষুধগুলো দেওয়া হয়েছিল, প্রকৃতির ওষুধ খেয়ে উনি 3 দিনের মধ্যে ওনার ব্লিডিং বন্ধ হয়ে যায়, ওনার কষ্ট কমে যায় এবং আজ উনি সম্পূর্ণ সুস্থ, নিজে মুখে বলছেন। চলুন না তার মুখেই শুনি তিনি কি বলছেন। আপনার নাম কি? উত্তম দত্ত। আপনার বাড়ি কোথায় দাদা? শেওড়াফুলি, মুরলীগঞ্জ। বাহ। আচ্ছা, আপনি স্বাস্থ্য সমৃদ্ধি কেন্দ্রে প্রথম যোগাযোগ করেছিলেন, আপনার একটা ইউরিন ইনফেকশন হয়েছিল, যার ফলে ইউরিনের ব্লাড আসছিল। আপনি বোধহয় এখানকার কোনো চিকিৎসকের কাছে গেছিলেন, আপনি সেখানে আতঙ্কগ্রস্ত হয়েছিলেন এবং সেখান থেকে কিছু মেডিসিনও নিয়েছিলেন, কিন্তু আপনি সমস্যার থেকে মুক্তি পাচ্ছিলেন না। স্বাস্থ্য সমৃদ্ধির কাছ থেকে আপনার শুধু বিনা মেডিসিনে লাইফস্টাইল চেঞ্জ করে এখন কেমন আছেন? এখন কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। তাহলে আপনি আগে যে কথাগুলো নিয়ে ভয় পাচ্ছিলেন বা শারীরিক যে সমস্যা নিয়ে গুলোর জন্য আপনি চিকিৎসার আশ্রয় নিয়েছিলেন, শুধু লাইফস্টাইল পরিবর্তন করে। আর হ্যাঁ, আর আপনি বোধহয় কি ধনে আর কিসের একটা কাড়া খেয়েছিলেন? কাড়া দিনে 3 বার খেতে হয়েছে আমাকে। হ্যাঁ, কি একটু বলুন। ধনে আর আপনার ছোট এলাচ কারেক্ট ফুটিয়ে, তাহলে ফটকিরি ধস দিয়ে ভর্ষ খেয়ে দিয়ে 3 বার করে খেয়ে আমি মোটামুটি 15-20 দিন খাওয়ার পর, 3-4 দিন খাওয়ার পর ওটা বন্ধ হয়ে গেছে রক্তটা। ব্লাড প্রচণ্ড ব্লাড বেরোচ্ছিল। আচ্ছা। আর যন্ত্রণা, ব্যথা, টনটন এগুলো ছিল, এগুলো আস্তে আস্তে করে এখন মোটামুটি শরীর কিওর এবং আগের থেকে অনেক সুস্থ আছি। তাহলে আপনি দর্শকদের কি বলবেন? দর্শকদের বললো যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের এই স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে যোগাযোগ করুন। শুধু স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে যোগাযোগ নয়, সবচেয়ে বড় জিনিস আপনি আপনার সমস্যা নিজে দূর করেছেন। স্বাস্থ্য সমৃদ্ধি পথ দেখিয়েছে। স্বাস্থ্য সমৃদ্ধি আপনাকে কোনো ওষুধ বলেনি। প্রতিদিনে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে আর লাইফস্টাইল অনুযায়ী চলতে হবে। ওনার যা চিকিৎসা পদ্ধতি চললে বিনা মেডিসিনেও আজকের দিনে সুস্থ থাকা যায়, জীবন অন্যরকম হয়ে যাবে। বাহ, ধন্যবাদ আপনার এত সুন্দর মূল্যবান মতামত দেওয়ার জন্যে। আপনি আগামী দিনে সুস্থ থাকুন স্বাস্থ্য সমৃদ্ধি থেকে, এই আশা আমাদের রইল। এনারা দুজনাই স্বামী স্ত্রী, দুজনাই অসুস্থ ছিলেন, এখন দুজনার মুখের হাসি বলে দিচ্ছে এনারা কতটা সুস্থ। নমস্কার। তাহলে শুনলেন নিশ্চয়ই, উত্তম দত্ত মহাশয় আজকে খুব খুশি, কারণ তার পয়সা বেঁচে গেছে, তার প্রকৃতিদত্ত শরীরে কোনো অস্ত্রোপচার করতে হয়নি, সমস্যা মিটে যাওয়াতে ব্যাপার।
সমস্যা যেভাবে মিটুক, প্রাকৃতিকভাবে আর অপ্রাকৃতিকভাবে। তা বলি কি আপনি চিকিৎসা করবেন না? নিশ্চয়ই করবেন। অন ইমার্জেন্সি ট্রমা কেয়ারে যখন প্রাকৃতিক পদ্ধতি কাজ করবে না, তখন তো অবশ্যই অন্যান্য প্যাথির আশ্রয় নিতেই হবে। কিন্তু প্রথমে তো একবার প্রাকৃতিক চিকিৎসার আশ্রয় নিয়ে দেখুন। ডক্টর বিআরসি ক্লিনিক @হোম আপনার এলাকায় শেওড়াফুলিতে বেশ প্রতিষ্ঠার সঙ্গে স্থায়ীভাবে বহু মানুষকে সুস্থ দিতে পথ দেখাতে পেরেছে। আপনারও যদি কোনো সমস্যা থাকে, আপনি একবার যোগাযোগ করে দেখুন না। চিকিৎসা করবেন পরে, ওটা শেষ অস্ত্র হিসেবে রাখুন। শেষ অস্ত্রকেই প্রথমে ব্যবহার করতে নেই। হয়তোবা আপনার বিনা মেডিসিনেই আপনি শুধু লাইফস্টাইল পরিবর্তন করে আপনার সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। অর্থাৎ একবার তো যোগাযোগ করে দেখুন। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে লোককে প্রচার করুন। কারণ হচ্ছে ডক্টর বিআরসি ক্লিনিক @হোম আপনার এলাকায় যদি কোনো ব্রাঞ্চ থাকে তার কাছে যান, বা আমার কাছেও আসতে পারেন। আসুন, বিনা মেডিসিনের সুস্থভাবে বাঁচার জন্যে প্রাথমিক চিকিৎসা হিসেবে এটাকে প্রথমে প্রয়োগ করুন। যখন রোগ আউট অফ কন্ট্রোল হয়ে যায় তখন তার কিছু করার থাকে না, তখন তো আধুনিক চিকিৎসার আশ্রয় নিতেই হবে। কিন্তু আউট অফ কন্ট্রোল হওয়ার আগে আসুন না একবার দেখুন আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন কিনা। নমস্কার।